এভরিওয়ান, কেমন আছো তোমরা? নিশ্চয়ই খুব ভালো আছো। হ্যাঁ, আমার হেয়ার কালার করার দিনগুলো একদম ঘনিয়ে আসছে। কালকে 31st, আজকে 30th। অ্যান্ড রানাদের বাড়িতে ছাদের পার্টি আছে, 31st পার্টি আছে, তো তার জন্য একটা ড্রেস কোড দিয়েছে, কালার কোড দিয়েছে। তো সেই অনুযায়ী জামা কাপড় অর্ডার করা হয়েছে, এসেছে, সেগুলো দেখবো। বাট উইন্টার বলে সেরকম কিছু না, 31st-এ সেই ঠান্ডা ব্যাপারটা নেই। ছোটোবেলায় মামবাড়ি থেকে ফেরার সময় ট্যাক্সিতে যে চিলি হাওয়াটা লাগতো মুখে, ওই রকম একটা হাওয়ার টাইপস উইন্টার হয়েছে। আদারওয়াইজ রোদ্দুরে গেলে ঝলসে যাচ্ছে, মুখটা কালো হয়ে যাচ্ছে, ওই রকম ফিলিং। ওসব কিছু ভেবে লাভ নেই। ওয়েলকাম টু আর নিউ ব্লগ। আমি ময়ূরাক্ষী, তোমরা দেখছো ব্যান্ডস অন দ্য গো। দেখতে থাকো, রেস্ট অফ দ্য ডে কীরকম যায় দেখাচ্ছি। রাহুলকে বলবো এটা একটু দেখাতে যে জামাটা এসেছে। ও আচ্ছা, তুমিও দেখবে। চিফ ইন্সপেকশন অফিসার এসেছে। চিফ ইন্সপেকশন অফিসার, সিআইও, ও দেখবে মায়ের কি জামা এসছে, আমিও দেখবো। একদম বাড়াবাড়ি না করে আমায় দেখাও। দাঁড়া বাবু, দাঁড়া বাবু, লোম লাগাস না কিন্তু, মানে ফিট না করলে ফেরত দিতে হবে। ও ওটা হচ্ছে ওই রকম আমার ইয়েলো টপটা যে কাপড়ের, ওই কাপড়ের, লুকস নাইস। ঠিক আছে তো, টাটু করে দিই। আরে না খুলে পুরোটা তো মায়ের জামাটা আগে লোম লাগাই, মা পরবে নতুন জামা, একটু লোমটা লাগিয়ে দিই, তাই না বাবু? এটা অ্যামাজনেরই প্রোডাক্ট। এটা অ্যামাজনেরই প্রোডাক্ট, অ্যাভানোভা। হ্যাঁ খুলে দেখো, দেখতে তো হবেই, মনেও তো হচ্ছে হয়ে যাবে। উইচ ইজ আ ভেরি নাইস ড্রেস। রাহুল একটু উঠে দাঁড়িয়ে দেখাই। বাহ রাহুল, কি সুন্দর তোমায় লাগছে দেখতে। ও বিউটি করে যাবে, কি বলো? মনে হচ্ছে তাই না? এর উপর একটা কার্ডিগান পরে নেবো। ঠিক আছে, ঠিক আছে। আসছে সেমি, বেরোচ্ছে একটু, ঠিক আছে? চলো বেরোনো যাক। লেটস গো, চলো যাওয়া যাক, লেটস গো। চুল ফুল আঁচেনি, আমার চুল প্রচন্ড রাফ হয়ে গেছে। ব্যাঙ্গালোরের জল এত খারাপ, এত খারাপ ভাবা যায় না। কি অবস্থা দেখো। আমার মা সারাক্ষণ আমাকে বলছে, তোর তো ঢিপ কপালি ছিল না, কি করে তুই ঢিপ কপালি হয়ে গেলি? চুল টেনে টেনে এরকম করেছে। চুল টেনে টেনে করেছি না? তাহলে তোমার চুলটা হচ্ছে না? নমস্কার হয়ে গেছে। এইখানে কানেকশনটা বসিয়েছে, এখান থেকে আমাদের, এটা আমাদের তার লাগানো হয়েছে। পুরো কালো তারটা যেটা দেখছে, এটা পুরো আমাদের বাড়ি অবধি গেছে। আমাদের কাজ শুরু হয়ে গেছে বাড়ির, এই যে কাজ হচ্ছে। बोल के आए हैं, देखते हैं। रुको, चश्मा पहन लेते हैं पहले। লাল একটা জামা কিনছে। বেসিক্যালি আমরা জুডিওতে এসেছি, আমরা ঘুরে ফিরে জুডিওতেই আসি। কম দামে এত ভালো জামা কাপড় পাওয়া যায়, এত ভালো কোয়ালিটি ভাবা যায় না। আমি কিছু জিনিস কিনেছি, বরফি কোনো জিনিস কিনেছি। এখন রাহুল রানার জন্মদিনে কিছু জিনিস কেনা হয়নি, সেটা কিনছে। তারপরে আমরা বেরোবো, লাঞ্চ করবো আজকে, বিকজ অনেকদিন বাদে আমি আর রাহুল টাইম স্পেন্ড করতে পারছি একে অপরের সাথে বাইরে বেরিয়ে। সো এই তোমার জামা, এটা আমি জামা কিনছি, খুব সুন্দর ড্রেস, আর একটা সোয়েট শার্ট। তাও তাড়াতাড়ি করো। হ্যাঁ, আজকে আমরা বাইরে খাবো, কোথায় খাবো জানি না, মনে হয় সুশি খাওয়ার খুব ইচ্ছে করছে। জানি না রাহুল খাওয়াবে কিনা, কিন্তু ওই পাখিকে খুব মিস করবো যদি সুশি খাই। জানি না, আপাতত তো বসে আছি। রাহুল জিনিসগুলো কিনে আনো, এই ছেলেদের জুতো সেকশনেই বসে আছি, ড্রেস নিচ্ছি। রাহুল ঘুরে আসুক। ও এসেও গেছে। ইয়েস কি কিউট, দিস ইজ সো কিউট। খাওয়া দাওয়া শেষ করে আমরা ফুড কোর্টে যাই। সুশি খাওয়া হয়নি আমাদের, সেদিন খাই হচ্ছে এই হটি স্মোকি বলে একটা জায়গা আছে নেক্সাস শান্তিনিকেতন মল থেকে। আমরা একটা সিমিলার রকমের সিজলার অর্ডার করি দুজনের জন্যই। তারপর এই চারধারটা তোমাদের ঘুরে দেখানোর প্রচেষ্টা করছিলাম আর কি। প্রচণ্ড ভিড়, প্রচণ্ড লোক। স্যাটারডেতে গেছিলাম, বোধহয় স্যাটারডে বা সানডে, দেখতেই পাচ্ছিলে। অ্যান্ড ইয়েস, হিয়ার হি ইজ। আমার খাবারটা এসে গেছিলো আগে। ও অ্যামাউন্টটা দেখে আমার শরীর খারাপ লাগছিলো, বিকজ ইট ওয়াজ মানে হিউমাঙ্গাস। অ্যান্ড বাট ইয়া, খেতে বেশ ভালোই ছিল, খারাপ না। আমি শেষ করতে পারিনি, আমি ফুড ওয়েস্ট করেছি, সরি ফর দ্যাট। কিন্তু রাহুল একদম মানে লাস্ট বাইট অবধি খেয়েছে। ইট ওয়াজ ইয়াম। আমি বলবো তোমরা খেতে। এটার নামটা কী ছিল বলতো, সেটা আমার মনে পড়ছে না। সামথিং চিকেন স্যাটেলাইট সিজলার, এরম কিছু।
এরকম কিছু একটা ছিল, বাট আদারওয়াইজ খুবই খুবই ভালো ছিল খাবারটা। আমরা নিয়েছি আজকে হচ্ছে চিকেন স্যাটেলাইট, দুজনেই সেম। আমার খালি নুডলস আছে, ময়ূরের রাইস, প্রচুর ভেজিটেবলস মানে ক্যারেট, কর্ন, টমেটো, ব্রকলি সব আছে, ফ্রেঞ্চ ফ্রাইজ আছে ওপর দিয়ে, আর ওপরে ওরা কী করেছে চিকেনের ওপরে মোল্টেন চিজ দিয়ে দিয়েছে। আমার অপশানটা হচ্ছে নুডলস দিয়ে, ময়ূরেরটা হচ্ছে রাইস দিয়ে, বাট ওভারঅল ডিশটা সেমই, খালি রাইস আর নুডলসে আলাদা। এটার প্রাইস হচ্ছে দাঁড়াও বলছি, এটার প্রাইস হচ্ছে 409 টাকা করে, 409 rupees প্লাস taxes, but it's really worth it because loaded with stuff. দারুণ গেল। আমরা খাবারটা নিয়েছি হটি স্মোকি সিজলার্স থেকে, যেটা কিনা শান্তিনিকেতনের ফুড কোর্টে, এটাই বলতে ভুলে গেছি। আমি খুব একটা সিজলারের ভক্ত নই, রাহুল খুব ভালোবাসে বলে আজকে খাচ্ছি, বাট খুব একটা খারাপ নয়, বেশ ভালো। শপিং করেছি আজকে জুডিও থেকে। রাহুল তোমার কিছু দিয়েছো দেখানোর বা দেওয়ার আছে? ইস, ওকে এটা ঠোঙা, এটা কেমন আছে জুতোটা মা? ভালো। আমার তুমি বলেছো যে তুমি এগুলো পড়বে, আর জুডিওতে তো আসলে এটা পড়লে আমার সুবিধা হচ্ছে। হ্যাঁ, এটা পরে হাঁটতে সুবিধা হচ্ছে। পরে দেখো, জুতো আমদানি হয়েছে, ও কেন বাদ যায়? ওকে ওর বাবা একটা ঠোঙা দিয়েছে, ঠোঙা, সেই ঠোঙাতেই খুশি। তোকে একটা জিনিস দেবো সিমি, ভুল করছিস কিন্তু, মায়ের ওপর রাগ দেখিয়ে, ঠিক আছে? হাঁটতে বেরিয়ে চলে এগিয়ে এসে দেখাও, দেখাও, টিক 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 করে হেঁটে হেঁটে এসেতেই কেমন লাগছে? বাহ, কমফোর্টেবল মা? মোজার সাথে পরো তাহলে, মোজা দিয়ে পরো, মোজা দিয়ে পরো। আজকে আমাদের সাজ, এটা মায়ের সাজ। মা তোমার চেনটা এ হয়ে গেছে, এটা আজকে মা এরাম সেধেছে, পায়ে মায়ের নতুন আজকে জুতা। এটা বাবার সাজ, বাবা আজকে অল ব্ল্যাক উইথ জগন্নাথ ঠাকুর টেকিং আ পিক, খুবই সুন্দর লাগছে এখানে। বাহ, সিম্বার কোনো সাজ নেই, ও তো এমনি বাড়ি গার্ড দেবে। আর এটা আমার সাজ, আমার সাজটা দেখা যাচ্ছে, ইটস এ নিউ ড্রেস, আজকে আমি কিনেছি জুডিও থেকে। জুডিও ইজ মাই মোস্ট ফেভারিট শপ রাইট নাও, খুব ভালো ওদের জামা কাপড়। আর রাহুল আসছে, রাহুলও পরেছে জগন্নাথ ঠাকুরের টি শার্ট উইথ আ ব্ল্যাক কার্ডিগান, মানে শ্বশুর আর জামাইয়ের এক সাজ, খালি চেঞ্জ অফ টি শার্ট কালার। আর দেরি না করলে চলো যাই, আমরা যাচ্ছি প্রধান দেখতে। বাংলা সিনেমা দেখা হয় না, তাই বাবা মাকে নিয়ে প্রধান সিনেমা দেখতে যাওয়া, মুভি ডেট বললেই চলে। এরপর সপরিবারে মিলে আমরা প্রধান সিনেমাটা দেখতে যাই। আমি অ্যাকচুয়ালি দেবের খুব বড় ফ্যান, আমার লজ্জা নেই বলতে, অনেকে আমাকে জাজ করতে চাইলে করতে পারেন, আপনাদের চয়েস। আমার খুব ভালো লাগে, বাট তার আগে না আমি তোমাকে একটা গ্লিমস অফ স্টেজ পারফরমেন্স দেখাতে চাইছিলাম। একটা কথাই যে আজকালকার ছেলেমেয়েরা প্রচণ্ড স্মার্ট। হ্যাঁ, এই এতগুলো লোকের সামনে দাঁড়িয়ে স্টেজে মাইক ধরে গান গাওয়া বা কোনো কথা বলার মতন সৎ সাহস আমার ছিল না। আমার প্রচণ্ড মাত্রায় স্টেজ ফ্রাইট ছিল, এবং সেই ডিসকাশন করতে করতে আমরা পৌঁছে যাই সিনেমা দেখতে। তারপরে অ্যাজ ইউজুয়াল বরের ঘাট ধরে ঝুলে পড়ে বায়না করে একটা হাফ অ্যান্ড হাফ ক্যারামেল আর সল্টেড পপকর্ন নিয়ে সোজা চলে গেলাম সিনেমা হলের দিকে। সময় হয়ে গেছে, লেটস গো। ময়ূর একটা টাব না, টাবের থেকে ছোট একটা পপকর্ন নিয়ে বসে আছে। চলো, আমাদের অ্যাকচুয়ালি ভীষণ পছন্দ হয়েছে সিনেমাটা। আমরা প্রধান থেকে জাস্ট বেরোলাম, মল থেকে বেরিয়ে বলছি সবাই কীরকম। পার্সোনালি সিনেমাটা আমার এত ভালো লেগেছে। আসলে হিন্দি সিনেমা আজকাল না কোনো গল্প নেই, ওই হ্যাঁ ওই সেকেলে গল্প, ওই হিরো হিরোইজম দেখাচ্ছে, এখানেও দেখিয়েছে। বাট ফর্চুনেটলি আমরা দেখতে এসেছিলাম প্রধান, দেব, পরাণ বন্দ্যোপাধ্যায়, অম্বরীশ আমাদের খুব ফেভারিট, সাবিত্রী চট্টোপাধ্যায়, আরও কে কে আছে, মমতা শঙ্কর, বিশ্বনাথ, কাঞ্চন, খরাজ মুখার্জি। এত পছন্দ হয়েছে আমাদের সিনেমাটা না, খুব কেঁদেছি। হ্যাঁ, আমি তো খুবই কেঁদেছি, বিকজ আমি খুব প্রচণ্ড ইমোশনাল, আমি সব সিনেমা দেখে প্রচণ্ড ইমোশনাল হয়ে যাই। যেহেতু আমার বাবারও অনেক বয়স হয়েছে, অ্যান্ড পরাণ বন্দ্যোপাধ্যায় ইজ মানে আই ক্যান রেজনেট আ লট।
অনেক অপমান অনেক কিছু সহ্য করে মানুষ বড় হয় জীবনে। গাড়িতে ঢুকে কথা যেটা বলছিলাম সেটা হচ্ছে, যেহেতু আমার বাবারও বয়স হয়েছে, পরম বন্দ্যোপাধ্যায়েরও বয়স হয়েছে, এটা হয় না যে ইউ ক্যান কানেক্ট দ্য টু ক্যারেক্টার্স। তারপরে সিনেমার গল্পটাও খুব সুন্দর। দেখো, সিনেম্যাটিক লাইসেন্স তো সব কিছুই থাকে, বলবে ওটা তো জানতামই, এটা তো একটা প্রেডিক্টেবল এন্ডিং ছিল, তা নয়। আমার খুব ভালো লেগেছে। দেখো, আজকাল হিন্দি সিনেমাও দেখি আমরা, ইংলিশ মুভিসও দেখি, আর কোনো গল্প নেই। আজকাল ইংলিশ মুভির ব্যাপারও হচ্ছে যে ইংলিশ মুভিগুলোও হিন্দি মুভির ধরনের হয়ে গেছে, আর হিন্দি মুভি তো ছেড়ে দাও, একটা গল্প করলে সেটা 500 বার তার রিমেক হয়। মানে যেটা আমি রিসেন্টলি একটা মানে কিছু বছর আগে একটা সিনেমা দেখেছিলাম ওয়ার নামে, আবার একটা সিনেমা আসে ফাইটার নামে। তার গান বলো, তার পিকচারাইজেশন বলো, কদিন আগে পাঠানি একটা গান বেরিয়েছিল, কি বেশ, যাই হোক, সব সিমিলার লাগে। বাট সেখানে মানে অ্যাজ আ মানে ব্রেথ অফ ফ্রেশ এয়ারের মতন লেগেছে আমার আজকাল বাংলা সিনেমা। সেই জন্য আমি এত পছন্দ করি বাংলা। আগে একদম ভালোবাসতাম না বাংলা সিনেমা দেখতে, আর এখন তেমনি আমি বাংলা সিনেমার ভক্ত হয়ে গেছি। আমি অ্যাকচুয়ালি দেবের খুব বড় ফ্যান। আমি দেবকে খুব পছন্দ করি। আগে যেমন একদম পছন্দ করতাম না, আর এখন আমি তেমনি পছন্দ করি। আমার মনে হয় আমার সাথে আমার পরিবারের সবারই খুব ভালো লেগেছে। অ্যাকচুয়ালি সবারই খুব ভালো লেগেছিলো, বাট এত খিদে পেয়েছিল, অনেক লেট হয়ে গেছিলো, তাই আমরা স্ট্রেট উই হেডেড টু কুন্দরনাহালি গেটের যে চাউমিনটা আছে সেখানে। অ্যান্ড সেখানে গিয়ে আগে খাওয়া দাওয়া, প্রচুর খাওয়া দাওয়া আমরা অর্ডার করি, নুডলস, রাইস, হ্যান্ড রাহুল আমাদের কিছু একটা বোঝাচ্ছিল, এই খাবার খেলে ওই খাবার খেলে পেট ভরে যাবে, এই খাবারটা অ্যাডিকুয়েট হবে না, এটা সেটা। এবং যেহেতু ছেলেটা আমাদের অর্ডার নিচ্ছিল, তাকে আমরা কিছু একটা বোঝাচ্ছিলাম। দুজনের বুকে জগন্নাথ ঠাকুরের টি শার্ট পরে এসেছিল। রাত্রি 12টা বাজে 5, বছরের শেষ দিন, আর 5 মিনিটেই শুরু হবে। 23টা কিভাবে কেটে গেল জাস্ট ভাবা যাচ্ছে না। 1 বছর জাস্ট গন ইন আ জিফি। এনিওয়েজ, আজকের দিনটাও খুব ভালো কেটেছে আমাদের। সিনেমাটা তো আমাদের ভীষণ পছন্দ হয়েছে, আমি আগেই বললাম। খাওয়া দাওয়ার বেশি ব্লগ করিনি, কারণ অনেক লোকে ছিল, রাহুলের ভাল লাগছিল না। অ্যাকচুয়ালি আমার মানে রাহুলের বাবা, আমার শ্বশুরমশাই, আমি পাপা বলি, পাপার শরীরটা একটু ভালো ছিল না আজকে। হি ইজ ফাইন, হি ইজ ডুইং অল রাইট, বাট মাঝে মধ্যে শরীর খারাপ হয়, সেরকমই শরীর খারাপ হয়েছিল বাবার। হি ইজ ইন ক্যালকাটা, কিন্তু আমি জানি আমার হনুমানজি আছে অ্যান্ড হি ইজ ইন গুড হ্যান্ডস। তো এখন ঠিক আছে বলে আমাদের মনটাও ভালো আছে, সেই জন্য মধ্যখানে ব্লগ করা হয়নি। তোমরা সবাই আমার শ্বশুরমশাইয়ের জন্য প্রে করো দ্যাট হি গেটস ব্যাক ইনটু হিজ নর্মাল সেলফ ভেরি কুইকলি। আর সবাই ভালো থেকো। আজকের জন্য এইটুকুই, ব্লগটা বাড়াচ্ছি না, খুব টায়ার্ড আমি, খুব টায়ার্ড। তোমরা সবাই ভালো থেকো, কালকে আবার দেখা হচ্ছে।